হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে যখনই বিটকয়েনের প্রাইসে আমরা একটা আপওয়ার্ড মোমেন্টাম দেখতে পাই তখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ভ্যালু আমরা গ্রিডের দিকে দেখতে পাই। এরপরে যখন আবার বিটকয়েনের প্রাইস আমরা একটা ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখতে পাই তখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারের দিকে চলে আসে এবং মার্কেট মোটামুটি একটা কনসলিডেটেড জোনের ভিতরে থাকে বা কনসলিডেশন করে। এরপরে একটা সময় পরে বিটকয়েনের প্রাইস উপরের দিকে যাইতে থাকে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সও গ্রিডের দিকে যেতে থাকে এবং যখন মনে করেন যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গ্রিড বা এক্সট্রিম গ্রিডের দিকে চলে যায় তখন আবার বিটকয়েনের প্রাইস আমরা একটা ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখতে পাই এবং ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারের দিকে চলে আসে। সো এই টুলটাকে মূলত কন্ট্রারিয়ান হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ যখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গ্রিড বা এক্সট্রিম গ্রিডের দিকে থাকে তখন মূলত বোঝা যায় এখান থেকে যে মার্কেট ওভারহিটেড আছে বা মার্কেটে বর্তমানে গ্রিড বেশি, সো মার্কেট এখান থেকে ডাউনওয়ার্ড মোমেন্টামে আসতে পারে। আবার যখন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স ফিয়ারের দিকে আসে এখান থেকে বোঝা যায় যে মার্কেটে বর্তমানে পার্টিসিপেন্টরা খুব ফিয়ারফুল আছে, সো ইনভেস্টররা এখান থেকে ইনভেস্ট করতে পারে, কারণ ইনভেস্টরদের মূল লক্ষ্যই থাকে যে মার্কেটে যারা রিটেল থাকে তাদের স্টপ লস হান্ট করা বা তাদেরকে ফিয়ারফুল অবস্থায় ফেলে এরপরে মার্কেটে একটা আপওয়ার্ড মোমেন্টাম তৈরি করা, যাতে করে যখন মার্কেটে আপওয়ার্ড মোমেন্টাম আসতে থাকবে তখন আসলে যারা রিটেলার আছে তারা পার্টিসিপেট করবে এবং ওরপরে আসলে মার্কেটে আবার আমরা ডাউনওয়ার্ড মোমেন্টাম দেখতে পাই। যদি ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকেন বা ক্রিপ্টো মার্কেট থেকে ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনারা যদি বর্তমানে দেখেন যে 10 তারিখের ক্রাশের পরে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মোটামুটি অনেক দিন ধরেই ফিয়ারের দিকে আছে এবং আমি এখান থেকে অনেক দিন আগেই প্রেডিক্ট করেছি যে আগস্টের যে লাস্ট 10 দিন ওই 10 দিন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স মোটামুটি উপরের দিকে যাচ্ছে। সো এই বিষয়টা আমি মূলত ট্রেডিং ভিউ ব্যবহার করে দেখে থাকি এবং ট্রেডিং ভিউ যদি আপনারা ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা সিম্পলি ট্রেডিং ভিউতে বিটকয়েনের চার্ট ওপেন করে ইন্ডিকেটর অপশনে যে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এই ইন্ডিকেটরটা যদি অ্যাড করে নেন তাহলে এরকম ভ্যালু আপনারা নিচে দেখতে পাবেন। আর যদি আপনারা ট্রেডিং ভিউর ব্যবহার খুব ভালোভাবে না জানেন তাহলে আপনারা সিম্পলি alternative.me এই ওয়েবসাইটে এসে ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখতে পারবেন। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 50 তে চলতেছে, যেটা নিউট্রাল পর্যায়ে আছে এবং আপনারা জানেন যে কয়েকদিন আগে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এক্সট্রিম ফিয়ারফুল ছিল। সো আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু বিশ্বের বড় বড় অনেক ট্রেডার আছে যারা মিলিয়ন মিলিয়ন ডলার ফান্ড করে ট্রেড করে, তারা শুধুমাত্র এই একটা মেট্রিক্স ব্যবহার করে ট্রেড করে, অর্থাৎ বর্তমানে মার্কেটের সেন্টিমেন্ট যেরকম থাকে ওই সেন্টিমেন্টের উপরে বেস করে ট্রেড করে। ধরেন যে মার্কেটের সেন্টিমেন্ট যদি ফিয়ারফুল থাকে তারা তখন বাই করে এবং মার্কেটের সেন্টিমেন্ট যখন গ্রিডে চলে যায় তারা তখন সেল করে এবং সিম্পল এই একটা ইন্ডিকেটর ব্যবহার করে তারা বছরের পর বছর ধরে প্রফিটেবলি ট্রেড করতেছে। সো আপনারা যদি এই ইন্ডিকেটরটা ব্যবহার করতে চান বা এই মেট্রিক্সটা ব্যবহার করতে চান আপনারা সিম্পলি alternative.me এই ওয়েবসাইট থেকে এই ইন্ডিকেটরটা বা এই মেট্রিক্সটা দেখতে পারবেন। এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে সিম্পলি যখন মার্কেট ফিয়ারে যাবে তখন বাই করবেন, যখন মার্কেট গ্রিডে যাবে তখন সেল করবেন। সো এই ধরনের অ্যানালাইসিসকে মূলত বলা হয় সেন্টিমেন্টাল অ্যানালাইসিস এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য আপনারা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বাদেও আরো অনেক ধরনের মেট্রিক্স আছে যেগুলো আপনারা দেখতে পারেন। সো এর মধ্যে আমার সবচেয়ে ফেভারিট হলো টুইটার। সো আপনারা যদি টুইটারে আসেন এখানে যারা বাকি যারা পার্টিসিপেন্ট আছে বা বাকি যারা ক্রিপ্টো মার্কেটের রেগুলার পার্টিসিপেন্ট আছে তাদের যে থট প্রসেস বা তারা আসলে কি বলতে চায় এই জিনিসটা জানতে পারবেন। এছাড়া যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে কোনো ধরনের ব্রেকিং নিউজ থাকে, কোনো ধরনের আপডেট থাকে, এই জিনিসটা আপনারা সিম্পলি টুইটার থেকে জানতে পারবেন। সো আমি আমার দিনের মোস্ট অফ দ্য টাইম আমি টুইটার ইউজ করি, তার কারণ হলো আমাকে অল দ্য টাইম মার্কেটে আপডেটেড থাকতে হয় যে মার্কেটে কোনো বুলিশ নিউজ আসলো কিনা বা কোনো ধরনের কোনো ফাইন্যান্সিয়াল বড় পাবলিক ফিগার মার্কেট সম্পর্কে বা বিটকয়েন সম্পর্কে কোনো পজিটিভ কথা বললো কিনা। এছাড়াও আপনারা জানেন যে ট্রাম্প যখন এটা টুইট করে তখনই মার্কেটে আমরা বড় ধরনের মুভ দেখতে পাই। সো এই জিনিসগুলো আসলে যদি আপনারা আগে আগে জানতে পারেন তাহলে আপনারা মার্কেটে ম্যানিপুলেশন হচ্ছে নাকি মার্কেটে উপরের দিকে আপওয়ার্ড মোমেন্টাম আসতেছে এই জিনিসটা আপনারা প্রথম থেকেই আইডিয়া করতে পারবেন। সো এই জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করি যে আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলুন। টুইটারে যারা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড পোস্ট করে বা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড যে সকল মিডিয়া হাউস আছে ওইগুলাকে ফলো করুন, তাহলে আপনারা ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো সবার আগে জানতে পারবেন এবং ক্রিপ্টো মার্কেটে বর্তমানে কি ধরনের সেন্টিমেন্ট চলতেছে, বুলিশ সেন্টিমেন্ট চলতেছে নাকি বেরিশ সেন্টিমেন্ট চলতেছে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এছাড়াও একটা ওয়েবসাইট আছে যেটার নাম হলো ম্যাজিক মানি। আপনারা যদি সিম্পলি ম্যাজিক মানি ওয়েবসাইটে আসেন তাহলে উপর থেকে এখানে আপনারা সোশ্যাল সেন্টিমেন্ট এই অপশনটা যদি যান তাহলে আপনারা লাস্ট 24 আওয়ার্সের সেন্টিমেন্ট দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পজিটিভ 43.5%, নিউট্রাল 45.7% এবং নেগেটিভ 10.0%। সো আপনারা এখান থেকে বুঝতে পারতেন যে বর্তমানে আসলে ক্রিপ্টো মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট খুব কম। সো এখান থেকে মূলত আপনারা ক্রিপ্টো মার্কেটে যে সকল সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, যে প্ল্যাটফর্মগুলোতে আসলে ক্রিপ্টো মার্কেট নিয়ে কথাবার্তা হয়, ওই প্ল্যাটফর্মগুলোতে আসলে ক্রিপ্টো মার্কেটের সেন্টিমেন্ট কিরকম এই জিনিসটা আরো ভালোভাবে আইডিয়া করতে। সো আপনারা চাইলে ম্যাজিক মানি এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য। সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে কিভাবে ট্রেড করতে হয় ওই জিনিসটা তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে যখন মার্কেটে দেখবেন বুলিশ সেন্টিমেন্ট আছে তখন আপনারা সেল করার চিন্তা করবেন, কোনো ধরনের কোনো বাই করার চিন্তা করবেন। আর যখন মার্কেটে দেখবেন বেরিশ সেন্টিমেন্ট বা নিউট্রাল সেন্টিমেন্ট চলতেছে বা ফিয়ারে আছে মার্কেট তখন আপনারা বাই করার চিন্তা করবেন। তাহলে আপনারা মার্কেট থেকে এই যে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করে প্রফিট করতে পারবেন।
আর লাস্ট যে অপশনটা আমি ব্যবহার করি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য সেটা হলো গুগল ট্রেন্ড। সো গুগল ট্রেন্ডে দেখতে পাচ্ছেন আমি বিটকয়েন লিখে সার্চ দিয়েছি এবং এখান থেকে আমি ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করে নিয়েছি এবং 2004 থেকে প্রেজেন্ট এই অপশনটা সিলেক্ট করে নিয়েছি। সো এরপর যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন গুগল ট্রেন্ডে, তাহলে আপনারা দেখতে পারবেন যে বিটকয়েন নিয়ে সর্বোচ্চ সার্চ ছিল 2017 সালের ডিসেম্বরে। অর্থাৎ 2017 সালের ডিসেম্বরে আপনারা জানেন যে বুল রান চলতেছিল, বিটকয়েন টপে চলতেছিল এবং তখন আসলে ইথেরিয়াম ইকোসিস্টেমের সূচনা হয়েছিল এবং ইথেরিয়াম ইকোসিস্টেমে তখন অনেক বড় বড় প্রজেক্ট আসতেছিল, বিশেষ করে আইসিও, আইডিও। এই বিষয়টা আপনারা যারা 2017 সালে মার্কেট সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে আইসিও, আইডিও এই জিনিসটার জন্য মূলত 2017 সালে ক্রিপ্টো মার্কেট একটা বুম আসছিল এবং সাধারণ মানুষজন সবাই ক্রিপ্টো মার্কেটের প্রতি আগ্রহী হয়েছিল। তো এই জিনিসটা থেকে আপনারা বুঝতে পারবেন যে গুগলে কখন বিটকয়েন নিয়ে সার্চ ভলিউম একদম পিকে চলে যায়। যখন গুগলে সার্চ ভলিউম একদম পিকে চলে যাবে তখন এখান থেকে আপনারা আইডিয়া করতে পারবেন যে মার্কেট এখান থেকে 100% রিভার্স নেবে। তার কারণ হলো যে রিটেইলাররা কখন ঢোকে, যখন মার্কেটে অলরেডি আপওয়ার্ড মোমেন্টাম চলে আসে। আর যখন মার্কেটে অলরেডি আপওয়ার্ড মোমেন্টাম চলে আসে তখন যারা আগে থেকে বাই করে রাখছে তারা তো 100% প্রফিট বুকিং করবে। আর যখন তারা প্রফিট বুকিং করা শুরু করবে তখনই মনে করেন যে যারা নতুন রিটেইলার থাকবে তাদের উপরে কয়েনগুলো ডাম্প করা হবে এবং মার্কেট নিচের দিকে আসা শুরু করবে। এবারে যদি আপনারা একটু সামনের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন যে ফেব্রুয়ারি 2021 সালে গুগল ট্রেন্ডসে বিটকয়েনের সার্চ ভলিউম কি পরিমাণে বেড়ে গেছিল। সো আপনারা এর পরের কাহিনী জানেন যে সার্চ ভলিউম কমতে থাকে এবং মার্কেট মোটামুটি একটা বেরিশ সেন্টিমেন্ট বা বেয়ার মার্কেটের দিকে যেতে থাকে। সো আপনারা যদি একটু বর্তমানে দেখেন তাহলে দেখতে পারবেন যে গুগল সেন্টিমেন্ট অতটা বেশি না, বর্তমানে বিটকয়েনের সার্চ ভলিউম 29। সো এটা মূলত 1 থেকে 100 পর্যন্ত ডাটা দেখায়। সো আমি এই সিম্পল একটা ডাটা ইউজ করে যেটা বুঝতে পারতেছি যে এখনো ক্রিপ্টো মার্কেটে রিটেইলাররা আসে না। যার যেহেতু রিটেইলাররা আসে নাই সেহেতু ক্রিপ্টো মার্কেটে যে বড় পাম্প সেটা আমরা এখনো হয়তো দেখতে পাই নাই। মনে করেন যে যখন এই যে গুগলে বিটকয়েনের সার্চ ভলিউম 70 বা 80-র কাছাকাছি চলে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে বর্তমানে রিটেইলাররা চলে আসছে। সো মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডে যেতে পারে। সো এই মূলত 4টা ডাটা বা এই মূলত 4টা ওয়েবসাইট, যে 4টা ওয়েবসাইট আমি ব্যবহার করি সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করার জন্য। এবং আমি যে কোনো ট্রেড ওপেন করার আগে 100% সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে নেই যে মার্কেটের সেন্টিমেন্ট বর্তমানে কি ধরনের চলতেছে, মার্কেটের সেন্টিমেন্ট কি বুলিশ নাকি বেরিশ, গুগলের সার্চ ভলিউম কি রকম। যদি আমি দেখি যে মার্কেটের সেন্টিমেন্ট এক্সট্রিম বুলিশ তাহলে আমি ওই টাইমে বাই থেকে একটু দূরে থাকি। আর যদি আমি দেখি যে মার্কেটের সেন্টিমেন্ট এক্সট্রিম বেরিশ তাহলে ওই টাইমে আমি সেল থেকে দূরে থাকি। তাতে মার্কেটের যে অবস্থা হোক আমি ওই টাইমে যদি কয়েন লসেও থাকে আমি ওই টাইমে সেল করার চেষ্টা করি না। সো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো বিষয়ে কোনো কনফিউশন থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।